I just watched a very brilliant movie and its name is Frankenstein. জানি নামটা অনেকের কাছে হয়তো অনেক ফ্যামিলিয়ার লাগতেছে, কারণ ফ্র্যাঙ্কেনস্টাইনকে আমরা আরও অনেক ভালো ভালো মুভিতে, যেমন ভান হেলসিং এর মতো মুভিতে আমরা দেখেছি। আর ফ্র্যাঙ্কেনস্টাইন কি? ফ্র্যাঙ্কেনস্টাইন হলো এরকম কোনো মানুষ যাকে অন্যান্য মানুষের শরীরের পার্ট দিয়ে জোড়া লাগিয়ে তারপর সম্পূর্ণ নতুন একটি মানুষ তৈরি করা হয়। এবং এই মুভিটিও সেম কাজ নিয়ে, যেখানে মুভির ছোট্ট করে যদি রিক্যাপ বলতে চাই তাহলে একজন সায়েন্টিস্ট যে বিভিন্ন মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগিয়ে একদম কমপ্লিট নতুন একটি মানুষ তৈরি করে, তারপরে কি হয় সেটা আপনার মুভি দেখলেই বুঝতে পারবেন। আমি খালি বলবো যে এই মুভির যে মেইন কাস্ট অস্কার আইজ্যাক, হি ইজ জাস্ট ব্রিলিয়ান্ট। আপনারা তার আগের মুন নাইট হয়তো দেখেছেন, সো আপনারা জানেন সে কীরকম অ্যাক্টর। আর মুভির সবচেয়ে ব্রিলিয়ান্ট পার্ট তার স্টোরি নয়, সেটা হলো তার সিনেমাটোগ্রাফি অ্যান্ড কালার গ্রেডিং। ব্রো, if you watch this movie, you will stuck and lost into this cinematography. It was just awesome and brilliant. And also, the cast of the creature was just mind-blowing. So I will recommend you to watch it. And এই মুভিতে যে ইমোশন অ্যান্ড নেচারের সাথে যে একটা কানেকশন দেখানো হয়েছে মানুষের, সেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আর আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হলো ফ্র্যাঙ্কেনস্টাইনকে আমরা আগেও অনেক মুভিতে দেখেছি, সো তার সম্পর্কে আমাদের হালকা পাতলা ধারণা আছে। বাট এই মুভিতে ফ্র্যাঙ্কেনস্টাইন সম্পর্কে সম্পূর্ণ একটি ভিন্ন পার্সপেক্টিভে দেখানো হয়েছে। এবং সেটা কি, আমরা সবসময় জানি ক্রিয়েটর কীভাবে ক্রিয়েট করে অরিজিন স্টোরি সেমভাবে দেখানো হয়, কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইনের পার্সপেক্টিভ থেকে কখনো কোনো মুভি বানানো হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। এবং সেই দিক দিয়ে এই মুভিটি বাজিমাত করে ফেলে। মুভির ফার্স্ট হাফ চলে দি ক্রিয়েটর, আই মিন অস্কার আইজ্যাক, অথবা মুভিতে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন তার পার্সপেক্টিভ থেকে, এবং সেকেন্ড হাফ শুরু হয় যেটা টোটালি সারপ্রাইজিং, সেটা হইল দি ফ্র্যাঙ্কেনস্টাইনের পার্সপেক্টিভ থেকে। সো ইট ওয়াজ জাস্ট ব্রিলিয়েন্ট। অ্যান্ড মালিক এবং তার ক্রিয়েশন এর যে কানেকশন বা বন্ড দেখানো হয়েছে সেটাও আমার কাছে অনেক ভালো লাগছে। বাট খালি যে তার এন্ডিংটা বেশি ইমোশনাল করতে গিয়ে একটু ফ্ল্যাট বানাই ফেলছে। সো এটারে আরেকটু ইন্টারেস্টিং অথবা আরেকটু সিনেম্যাটিক্যালি বা স্টোরি ওয়াইজ ভালোভাবে লেখা যেত। বাট ওভারঅল ইট ইজ মোর দ্যান এ গুড মুভি, ভ্যারি গুড মুভি। আর আরেকটা জিনিস, আপনারা যারা বেশি কাটা ছেঁড়া দেখতে পারেন না, ব্লাডশেড দেখতে পারেন না, তারা অবশ্যই মুভিটাকে অ্যাভয়েড করবেন। মুভিটা 18+, যদিও 18+ বলতে আমরা সচরাচর যা বুঝি তার কিছুই নেই, বাট এত পরিমাণে কাটা ছেঁড়া দেখানো হয়েছে, সরাসরি দেখানো হইতেছে যে মানুষের হাত কাটতেছে, পা কাটতেছে, একদম নতুন করে একটি গাড়িকে মডিফাই করতে বা গাড়ির প্রত্যেকটা পার্ট খুলে খুলে নতুন একটি গাড়ি লাগাতে যেভাবে দেখানো হয়, ঠিক সেইভাবে একজন মানুষের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সেইভাবে লাগানো হইতেছে। সো সেই জিনিসটা একটু ডিস্টার্বিং ছিল। আর আরও একটা জিনিস যেটা ছিল, যে যেই ল্যাবের মধ্যে সেই ক্রিয়েচারটাকে বানানো হয় প্রথমবার, সেই ল্যাবটাকে আসলে আপনি দেখতে পারবেন কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ এই ল্যাবের প্রত্যেকটা কর্নারে কর্নারে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে আছে, যেমন হাত, পা, মাথার খুলি, মগজ, ব্রেইন, সব কিছু। তার মধ্যে থেকে বেস্ট পার্টগুলোকে নিয়ে মেশিনারি করে নতুন একটি ক্রিয়েচার তৈরি করা হয়। সো এসব দিক দিয়ে আমি বলবো যে হ্যাঁ, 18+কে জাস্টিফাই করতেছে এটা, অ্যান্ড ইউ উইল এনজয় ইট ইফ ইউ ক্যান হ্যান্ডেল দিস ব্রুটালিটি। সো আই জাস্ট কাইন্ড অফ ফ্রিকিং লাভড ইট। কালকে রাতে প্রায় একটু শকড ছিলাম যে এইরকম টাইপের কিছু আমি এক্সপেক্ট করি নাই মুভি থেকে, যে এত বেশি ব্লাডশিট দেখাবে। সো ইয়া, মুভি ওয়াজ কাইন্ড অফ সারপ্রাইজিং, অ্যান্ড অ্যাক্টিং ওয়াইজ, স্টোরি ওয়াইজ, কালার গ্রেডিং ওয়াইজ সব দিক থেকে এটা বেস্ট ছিল। জাস্ট যদি এন্ডিংটা আরেকটু ভালো করতে পারতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। বাট স্টিল I will recommend you, and I will give it a 7/10, 7.5/10. Yeah, that's a good movie. And keep watching Raj and Decoded.